মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য এবারের রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পে রাজ্যের 21 থেকে 40 বছরের বেকার ছেলেমেয়েদের যারা মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। এই যুবসাথী প্রকল্পে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তাদের প্রতি মাসে 1500 টাকা দেওয়া হবে ঘোষণা করা হয়। সেই মতো মার্চ মাস থেকেই এই যুবসাথী প্রকল্পের 1500 টাকা দেওয়া শুরু হয়েছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে ঘোষণা করলেন রাজ্যের অর্থ দপ্তর। এরই সাথে জানা যাচ্ছে এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের আবেদনকারীরা ডবল টাকা পাবে। তো যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে, ডবল টাকা কারা কারা পাবে সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যুবসাথীর এপ্রিল মাসের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অবশেষে ফাইনাল দিনক্ষণ জানালো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলার যুবসাথী। ইতিমধ্যেই গত 7 মার্চ থেকে যুবসাথী প্রকল্পের প্রথম মাসের টাকা ছাড়া হয়েছে। অনেকেই তা পেয়েছেন। এবার দ্বিতীয় মাস অর্থাৎ এপ্রিল মাসের টাকা ঢোকার পালা। অনেকেরই প্রশ্ন যে রাজ্য সরকার কবে থেকে এপ্রিল মাসের টাকা দেওয়া শুরু করবে। সম্প্রতি এ বিষয়ে রাজ্য সরকার মারফত সরাসরি তথ্য মিলেছে। যুবসাথীর এপ্রিলের টাকা কবে ঢুকছে টাকা পাঠানো ইতিমধ্যেই শুরু হলেও সাম্প্রতিক আপডেট অনুযায়ী এখনও অনেক আবেদনকারীরাই টাকা পাননি। অনেকের আবার মেসেজ এসেও টাকা ঢুকছে না। তাদের সমস্যা কোথায়, কেন আটকে রয়েছে টাকা? সম্প্রতি স্বয়ং মুখ্যমন্ত্রী বিরাট বার্তা দিয়েছেন যুবসাথীর পেমেন্ট নিয়ে। যুবসাথীর টাকা কোথায় আটকে রয়েছে? রাজ্য জুড়ে অসংখ্য আবেদনকারীর মনে একটাই প্রশ্ন, যুবসাথীর টাকা কেন আসছে না? প্রশাসনিক সূত্র এবং সাম্প্রতিক খবর অনুযায়ী এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ট্রেজারি ও টেকনিক্যাল সমস্যা। রাজ্য সরকারের ট্রেজারিতে কিছু টেকনিক্যাল ও অভ্যন্তরীণ জটিলতা দেখা দিয়েছিল। এর ফলে ফান্ড রিলিজ বা টাকা ছাড়ার প্রক্রিয়া সাময়িকভাবে ধীর হয়ে যায়। বিশেষ করে নতুন অর্থ বছরের শুরুতে এই ধরনের সমস্যা অনেক সময় দেখা দেয়। ডেটা ভেরিফিকেশন। যুবসাথী প্রকল্পে প্রচুর নতুন আবেদন জমা পড়েছে, পাশাপাশি পুরনোদের তথ্যও নিয়মিত যাচাই করতে হয়। এই বিপুল পরিমাণ ডেটা ভেরিফিকেশন করার জন্য প্রশাসনিক স্তরে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হচ্ছে। ডিবিটি সংক্রান্ত সমস্যা। যুবসাথীর টাকা ব্যাংকে না ঢোকার প্রধান কারণ ডিবিটি চালু না থাকা। যাদের অ্যাকাউন্টে আধার সেন্ডিং বা কেওয়াইসি আপডেট করা নেই তাদের ডিবিটি সক্রিয় থাকে না, ফলে টাকা ঢুকতে সমস্যা হয়। চলতি বছরের বাজেটে শুরু হওয়া যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের 21 থেকে 40 বছরের বেকার মাধ্যমিক পাস যুবক যুবতীদের 1500 টাকা মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করা হয়। লক্ষ্য, যতদিন তাদের না কোনো কর্মসংস্থান হচ্ছে ততদিন আর্থিক সহায়তা প্রদান করা। আগামী 5 বছর এই ভাতা চলবে। তার মধ্যে কারোর চাকরি হলে ভাতা বন্ধ হয়ে যাবে এপ্রিল থেকে কথা থাকলেও গত 7 মার্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো যুবসাথীর পেমেন্ট দেওয়া শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত অনেকের টাকা ঢুকলেও অনেকের পেমেন্ট নিয়ে বেশ কিছু সমস্যার কথা জানা যাচ্ছে। কারোর আবার অ্যাপ্রুভাল মেসেজ এবং ট্রেজারির মেসেজও এসেছে, অথচ ব্যাংকে টাকা আসেনি। তবে সম্প্রতি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথীর টাকা নিয়ে বিরাট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যুবসাথীর টাকা সবাইকে দেওয়া হচ্ছে। প্রশাসনিক কিছু প্রক্রিয়া বাকি থাকার কারণে টাকা পৌঁছাতে দেরি হতে পারে, তবে চিন্তা করার কোনো কারণ নেই। সবাই টাকা পেয়ে যাবেন এপ্রিল মাসে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে সকল ছেলেমেয়েরা বিগত মার্চ মাসে যুবসাথী প্রকল্পের টাকা পায়নি তারা এপ্রিল মাসে ডবল টাকা পাবে, অর্থাৎ 1500 টাকার পরিবর্তে 3000 টাকা পাবে।